নমস্কার, আমি ডক্টর দীনেশ বিশ্বাস। আজকে আমি বলবো মাসকুলার ডিস্ট্রফি সম্পর্কে। মাসকুলার ডিস্ট্রফি আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে হতে পারে। সেটা আমাদের হাড়ের যে মাসপেশিয়াল সেখানে হতে পারে, লাংসে, ইন্টেস্টাইন হতে পারে, নার্ভ সিস্টেম হতে পারে, চোখে হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে। আর যে যে অঙ্গে হয় সেই অঙ্গ অনুসারে তাদের নামকরণ করা হয়। এই প্রায় 30 প্রকারের মাসকুলার ডিস্ট্রফি আমরা দেখতে পাই, যেগুলো জেনেটিক মিউটেশনের কারণ হয়ে থাকে। আর এটার যে মেন কারণ সেটা হচ্ছে ডিস্ট্রফিন নামে একটা প্রোটিন থাকে। সেই প্রোটিন যখন জেনেটিক মিউটেশনের কারণ খারাপ রূপ ধারণ করে, এই ডিস্ট্রফিনটা আমাদের যে মাসেল থাকে, ভলেন্টারি মাসেল থাকে, তাদের যে ফাংশনগুলো থাকে, যেমন তাদের মুভমেন্ট করা, মাসেলকে সংকোচন পরিচালন করা, তাদের তাদের যে নিউট্রিশনটা হয় সেটা দেওয়া হয়। এছাড়া এদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে মেসেজগুলো আসে সেগুলো পাঠানো হয়, যার জন্য আমাদের প্রত্যেক যে ভলেন্টারি মাসেলগুলো থাকে তারা ঠিকমতো কাজ করতে পারে আর আমাদের শরীর ঠিকমতো চলতে পারে। কিন্তু যখন এই জেনেটিক মিউটেশন হয় তখন কিন্তু এই ডিস্ট্রফিন প্রোটিনটা সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যায়। তখন এই আমাদের মাসেলের সম্পূর্ণ কানেকশন সে কিন্তু উল্টা করে। এখানে সেই সংকোচন প্রসারণ ক্ষমতাটাকে যে হেল্প করতো সেটা হারিয়ে ফেলে। এখানে যে নিউট্রিশনটা দিত সেটা কম করে দেয়, যে মেসেজটা আসতো সেটাও কিন্তু এখানে আর সে পাঠায় না, যার জন্য মাসকুলার ডিস্ট্রফিটা এখানে ডেভেলপ হয়। আর হলে পরে যে অঙ্গে হয় সেই অঙ্গ কিন্তু আর কাজ করতে পারে না, চলাফেরা করতে মানে সেই অঙ্কটা ঠিকমতো কাজ করতে পারে। যে আমাদের লয়ার লিম্পে যদি হয়, আমাদের আপার লিম্পে যদি হয়, তাহলে লয়ার লিম্প হলে কিন্তু তারা হাঁটতে পারবে না, চলতে পারবে না, চলতে গেলেও কিন্তু তারা পড়ে যাবে। এক্সাম্পল যেমন আমরা দেই, যেমন অকুফেরেঞ্জিয়াল নার্ভ যেটাকে বলা হয়, যেমন আমাদের চোখটা আমাদের খোলা থাকে যখন আমরা দেখি, আর যখন এই মাসকুলার ডিস্ট্রফি এখানে ডেভেলপ হবে তখন কিন্তু চোখের পাতাটা বন্ধ হয়ে যায়, কারণ এটা সেই সংকোচন প্রসারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে, যার জন্য এটাকে আর সে খুলতে পারছে না। অনেকে এটাকে প্যারালাইজের সঙ্গে কম্পেয়ার করে, কিন্তু এটা মাসকুলার ডিস্ট্রফি হয়। এছাড়া আমাদের গলার দিকে আমরা কিন্তু গলাতে দেখি, গলার মধ্যে আমরা খাবারটাকে নিচে নামাতে পারছি না। এই যে না নামানো, এটা কিন্তু গলার মাসেলগুলো কমজোর হয়ে গেছে, যার জন্য সে আর কাজ করতে পারছে না। এইগুলোকে আমরা যদি দেখি এইভাবে বিভিন্ন অঙ্গে, তো এইরকম যদি আমরা দেখা যেত এই প্রায় 30 টাইপ অফ মাসকুলার ডিস্ট্রফি আমাদের শরীরে ডেভেলপ হয়। তাদের আলাদা আলাদা নাম দেওয়া হয়, যেমন জিসিএন মাসকুলার ডিস্ট্রফি বলা হয়, আপনার জিএমডি একটা বলা হয়, ডিসিডি একটা বলা, এইভাবে বিভিন্ন আলাদা আলাদা নামে নামকরণ করা হয়েছে। এখন কেন হয়, কি জন্য হয়, সেটা আমাদের জানা দরকার। আমরা দেখেছি যখন এই মা কিন্তু শিশুদের মধ্যে এটাকে প্রদান করে, যে মায়ের ডিমটা থাকে বা যে অ্যাম্ব্রিওটা হয় তার মধ্যে কিন্তু এই এক্স ক্রোমোজোমটা পাঠিয়ে তার ডিফেক্টিভ এক্স ক্রোমোজোম পাঠায়, আর সেটা পরবর্তী জন্মে যে এটা তার উত্তরসূরির মধ্যে ডেভেলপ করে। যাই হোক, এটা দেখি আমরা 2 থেকে 3 বছর থেকে শুরু করে এটা অ্যাডাল্টহুডে হতে পারে, এটা বয়স্ক লোকদের মধ্যে হতে পারে। আর যেটি হতে হয়, এটা হলে কিন্তু তাদের লোকগুলো যে সিমটমটা আসে, সে মাসকুলার মাসপেশিগুলো কিন্তু এখানে শুকিয়ে যায়, কমজোর হয়ে যায়। এই মাসগুলো কোনো রকম আর কাজ করতে পারে না। যে মাসগুলো কাজ না করে তাহলে সেই যে অঙ্গ হবে সেই অঙ্গটা আর কোনো কাজ করতে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। বিশেষ করে লয়ার লিম্পে যেমন আমাদের এই মাসেলগুলো হয়, তখন এই মাসগুলো কাজ না করলে তারা চলতে ফিরতে পারে না, তারা বিছানায় শুয়ে থাকে, চলতে গেলেও তারা কিন্তু পড়ে যায়। এটা কঠিন রোগ। এছাড়া যেটা আরেকটা, যেটা হচ্ছে আমাদের অটো ইমিউনো ডিসঅর্ডার। দেখা যায় যে আমাদের ইমিউনিটি যখন খারাপ হয়ে যায় তখন অটোইমিউন ডিসঅর্ডার আমাদের ডেভেলপ হয়। তার জন্য কিন্তু অনেক সময় ইনহেরিটেড যে মাসকুলার ডিস্ট্রফি আমাদের শরীরে ডেভেলপ হয়। এই একটা খুবই কঠিন রোগ। এর জন্য আমরা অনেক সময় বড় বড় নিউরোলজিস্টে যাই, সেখানেও অনেক সময় দেখা যায় যে অনেক ঘুরতে হয়। কিন্তু এটা আমাদের যে ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন আছে, এটা দিয়ে কিন্তু আমরা অতি সহজে এটাকে ঠিক করতে পারি, কারণ আমাদের এই জেনেটিক মিউটেশনের জন্য খুব সুন্দর ওষুধ আছে। দ্বিতীয় কথা, এখানে যে নিউট্রিশনের একটা ব্যাপার থাকে, খারাপ হয়ে সেটা নতুন করে আবার সুন্দর করতে হবে, সেই নিউট্রিশনটা এখানে আমরা দিতে পারি আমাদের ওষুধ দ্বারা। দ্বিতীয়ত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যে মোটর নার্ভগুলো থাকে তার জন্য সুন্দর ওষুধ থাকে।
সেন্সরি নার্ভ যেটা আগে থাকে, যেটার থেকে আমাদের মেসেজগুলো আসে, মেনলি পেরিফেরাল নার্ভের মধ্যে থেকে, ও স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, ওখান থেকে পেরিফেরাল নার্ভ হয়ে মেসেজগুলো আমাদের নতুন করে আমরা আবার সঞ্চালিত করতে পারি। তো এইভাবে আমরা কয়েক মাসের মধ্যে এই যে মাসকুলার ডিস্ট্রফি রোগীগুলো থাকে তাদের কিন্তু আমরা নতুন করে একটা জীবন দান করার ইলেকট্রোপ্যাথিক ডাক্তারদের একটা ব্যবস্থা এটা করতে পারে। যাই হোক, এখানে আমরা এই ওষুধগুলোর নাম কেন বলি না, একটা কথা প্রশ্ন আসে। অ্যাকচুয়ালি ওষুধগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটা যারা প্র্যাকটিশনার থাকে তাদের কাছেই পাওয়া যায়, এই জন্য ওষুধগুলোর নাম বলি না। আপনাদের এরিয়ায় কোনো যদি ডাক্তার থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের রোগকে চিকিৎসা করতে পারেন। আজ পর্যন্ত এতটাই, নমস্কার।